দর্শক, রাজধানীর তেজগাঁও এলাকায় কোরবানির পশুর হাটে আছেন সহকর্মী শফিকুল ইসলাম। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। শফিক, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আজকে পশুর হাটের সর্বশেষ তথ্য আমাদেরকে জানাবেন, সেই সাথে জানাবেন কোরবানির জন্য আসা পশুর দাম কেমন যাচ্ছে। কোরবানি আর মাত্র কয়েকদিন বাকি, অর্থাৎ 28 তারিখে হতে যাচ্ছে কোরবানি। তো সেই অনুযায়ী আর কয়েকদিন বাকি, এবং এই যে বাকি সময়টা মূলত যে কোরবানির পশু বিক্রি সেটি নিয়ে এক ধরনের প্রস্তুতি থাকে, এবং আনুষ্ঠানিকভাবে আগামীকাল থেকে রাজধানীতে পশু বিক্রি শুরু হবে। কিন্তু আজকে আমরা এই মুহূর্তে রয়েছি তেজগাঁওয়ের একটি হাটে, এবং এই হাটের পরিস্থিতি যদি আমরা আপনাদেরকে একটু দেখাই, দেখতে পাচ্ছেন যে এই হাটে যে রাস্তার ধারে যে গরুগুলো সেগুলো কিন্তু বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসা হয়েছে, এবং পাশাপাশি এখানে মাঠও রয়েছে, যে মাঠেও বিভিন্ন জায়গা থেকে পশুর কোরবানি দেওয়ার জন্য যেসব বিক্রির জন্য যে সকল রয়েছে সেগুলো কিন্তু নিয়ে আসা হয়েছে। এবারে 2026 সালে ঈদুল আজহাকে কেন্দ্র করে ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটিতে মোট 25টি হাট বসবে, এবং এর মধ্যে উত্তরে বসবে 13টি এবং দক্ষিণে 12টি। এর মধ্যে শুধুমাত্র একটি হাট হচ্ছে স্থায়ী, সেটি হচ্ছে গাবতলীর হাট, এবং বাকি সব হাটগুলোই অস্থায়ীভাবে বসানো হয়েছে। এবং আমরা এখানে এসে আলাপ করছিলাম যারা ব্যাপারী রয়েছেন তাদের কাছে, যে এবারে গরুর দাম কেমন যাচ্ছে। তারা যেটি জানিয়েছে যে এবারে গরুর দাম, গোখাদ্যের দাম বাড়তি থাকার কারণে এবারে কিছুটা বেশি দামে বিক্রি হবে। আমাদের সঙ্গে একজন ব্যাপারী রয়েছেন, তার সঙ্গে একটু আমরা কথা বলবো এবং জানার চেষ্টা করবো যে আসলে কি দামে বিক্রি হচ্ছে এবার গরু। আসসালামু আলাইকুম। এবার গরু আমাদের পুষতে অনেক খরচ হয়েছে, আবার বিশেষ করে এই তেলের অজুহাতে আমাদের আনতেও খরচ বেশি হয়েছে। গত বছর যে ভাড়া 20,000 ছিল, এবছর 28 থেকে 30,000 টাকা গাড়ি ভাড়া নিছি। সব মিলে প্রতি গরুতে 20 থেকে 30,000 টাকা করে বাড়তি দিয়ে ক্রেতাদের কিনতে হবে। আমাদের এরকম পড়ন পড়েছে। এবার বেচা বিক্রি কি শুরু হয়েছে কিনা? বেচা বিক্রি দুই একজন শখের বসে হয়তো নিতেছে, এখনো মূলত কেনা বেচা এখনো শুরু হয়নি, হয়তো আরো 2-1 দিন দেরি হবে। যেমনটি বলছিলেন যে আসলে বেচা বিক্রি পুরোদমে শুরু না হলেও দু একজন ক্রেতা আসছেন, তারা দেখছেন, ঘুরে দেখে পছন্দের কোরবানির পশুটি তারা ক্রয় করছেন। সব মিলে বলা চলে যে আর কয়েকদিন পরেই হয়তো এই কোরবানির পশুর হাট জমে উঠবে, তবে এখন পর্যন্ত পুরোপুরি জমে ওঠেনি। এই ছিল আমার কাছে তেজগাঁওয়ের পশুর হাট সর্বশেষ। রাজধানীর তেজগাঁও পশুর হাট থেকে যুক্ত ছিলেন সহকর্মী শফিকুল ইসলাম। শফিক, ধন্যবাদ আপনাকে।